আজকে রান্নাটা ছিল আমার একদমই সাদা মাঠা রান্না। আজকে খুব বেশি রান্না করিনি বলতে একদমই সিম্পল রান্না, সাদা ভাত সাথে ছিল ডিম, এই রান্না ছিল আজকে আমার। তো এটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। তো আমি ডিমটা কিভাবে রান্না করলাম বেসিক্যালি সেটাই তোমাদের কাছে বলবো আর কি। আমি ডিমটা রান্না করেছিলাম পেঁপে দিয়ে। দেখো আমি পেঁপে ভালো করে ছোট ছোট করে এভাবে কেটে আগে ভাপিয়ে নিলাম, মানে 70% কুক করে নিলাম, না হলে পেঁপে কিন্তু আবার সিদ্ধ হতে চায় না। এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা ডিম। ডিমগুলো এখন লবণ হলুদ দিয়ে আমি হালকা ভাবে ফ্রাই করে দিব। আবার ডিমটা বেশি ফ্রাই করবো না, যাতে উপরের স্কিনটা শক্ত না হয়ে যায়, কারণ উপরের স্কিনটা শক্ত হয়ে গেলে খেতে খুব বেশি ভালো লাগে না। এই জন্য আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর তোমরা চাইলে ডিপ করে নিতে পারো। রান্না হলো আর্ট, যার যার নিজস্ব ব্যাপার, যে যেভাবে রান্না করতে ভালোবাসে বা খেতে ভালোবাসে সে সেভাবে রান্না করতে পছন্দ করে। দেখো আমি ডিম যেহেতু রান্না করবো, এখানে 2 টুকরা এলাচ, দারচিনি ও তেজপাতা দিলাম। এটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার পেঁয়াজ সাইড করে দিয়েছি। এখানে তারপরও আদার্স মশলা অ্যাড করে দিলাম, বলতে ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই 70% কুক করা পেঁপেটা দিয়ে দিলাম। জানি না তোমরা এভাবে পেঁপে দিয়ে কখনো ডিম রান্না করে খেয়েছো কিনা। আমি এই ফার্স্ট রান্না করেছি। তবে ডিম রান্নার বেস্ট একটা কম্বিনেশন হচ্ছে আলু। আলু দিয়ে ডিম রান্না করলে অনেক ভালো লাগে। তবে আমি আজকে একটু ট্রাই করলাম পেঁপে দিয়ে রান্না করার জন্য, দেখি কেমন লাগে। সো এই জন্যই একটু তোমাদের কাছে শেয়ার করলাম যে তোমরা কখনো পেঁপে দিয়ে ডিম রান্না করে খেয়েছো কিনা। পেঁপে দিয়ে কিন্তু গরুর মাংস বা অন্য কিছু খাওয়া যায়, কিন্তু ডিম রান্না আমি আজকেই প্রথম করলাম। জানি না খেতে কেমন লাগবে, তবে মনে হচ্ছে তো ভালোই লাগবে। দেখো আমি খেতে চলে আসলাম। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সো এনজয় করে খাইলাম। তোমরা একবার খেয়ে দেখতে পারো। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।